या नबी अल अरबी नूरेर रबी आबे हया या नबी अल अरबी नूरेर रबी आबे हया या नबी अल अरबी नूरेर रबी आबे हया तुमी रूहानी कुरान आमार परार या मुहम्मद तुमी रूहानी कुरान आमार परार या मुहम्मद या नबी अल अरबी नूरेर रबी आबे हया या नबी अल अरबी नूरेर रबी आबे हया तुमी रूहानी कुरान आमार परार या मुहम्मद तुमी रूहानी कुरान आमार परार या मुहम्मद या नबी अल अरबी नूरेर रबी आबे हया या नबी अल अरबी नूरेर रबी आबे हया तुमी ना एले धरा होतो ना चाँद सिताराय होतो ना चाँद सिताराय चिर जबनता भरा থাকতো না কোরআন পারায় থাকতো না কোরআন পারায় তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত তোমার ইশকেতে ফকির এ মুসাফির তুমি ইবাদত ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরার ইয়া মুহাম্মদ তুমি রূহানি कुरान अमर परार या मुहम्मद या नबी अल अरबी नूरेर रबी आबे हयात या नबी अल अरबी नूरेर रबी आबे हयात কবির মনে কি ফারিয়া কবি যিনি এই গজল লিখেছেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দেখো না খোদার গিরে আমার কলিজা চিরে আমার কলিজা চিরে নবী নাম অন্তরে আছে যে বাসা করে আছে যে বাসা করে এ মেহমান বলে তোমায় পেলে চাই না জান্নাত এ মেহমান বলে তোমায় পেলে চাই না জান্নাত ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরার ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরার ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত ইয়া নবী আল আরবি নূরের রবি আবে হায়াত পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম কি করে কমিয়ে দাও আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম এই বছরের একদম নতুন গজল পবিত্র নাত রাসূল তো আমার মা বোনেদের জন্য একটি গজল তুলে ধরবো একদম নতুন গজল মা ফাতেমার জীবনী মা ফাতেমার ঘটনা আপনাদের সঙ্গে আপনাদের ফায়দার জন্য তুলে ধরবো খুশির বারাত মহানী রাত সবে বারাত ইনশাআল্লাহ গিয়ে শোনাবো তারপরে আমার মা বোনেদের জন্য একটি মা ফাতেমার ঘটনা মা ফাতেমার জীবনী শোনাবো আপনাদের সঙ্গে একদিন মা ফাতেমার জীবনে অনেক ঘটনা আছে এই ঘটনা আপনারা শুনেননি অনেকে শুনেছেন অনেকে শুনেননি যেই স্বামীর খিদমত করা আমরা নামাজ পড়ি রোজা করি কলমা পড়ি পাঁচটা জিনিস আমাদের মধ্যে ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি আমাদের মধ্যে কি কি ফরজ কিন্তু আমরা নামাজ পড়ে রোজা করে বিশেষ করে মহিলাদের জন্য আমার নবী যখন মিরাজে গেলেন আসার পরে বললেন যে বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে সেই জ্বলার কথা আমরা শুনেছি কিন্তু এই মহিলা কবি সতর্ক করার জন্য একটি ঘটনা তুলে ধরেছেন আমার মা ফাতেমা যাকে জান্নাতের রানী বলা হয় কিন্তু একদিন আমার নবী দয়ার নবী মায়ের নবী তার বেটিকে এত ভালোবাসতেন 3 দিন মা ফাতেমার বাড়ি যায়
কেন মা ফাতেমার উপরে একটু কষ্ট পেয়েছিল, রাগ করেছিল, কিন্তু কেন কষ্ট পেয়েছিল মা ফাতেমার উপরে, কেন রাগ করেছিল আমার নবী? কিন্তু মা ফাতেমা ছুটে গেল যখন আমার দয়ার নবীর কাছে, তিনি পিছন ফিরে আছে, ওই মা ফাতেমার মুখ দেখেন। কেন? আমার নবী এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, জানার মুখ না দেখে থাকতে পারতেন না। মা ফাতেমা সেই আমার দয়ার নবী পিছন ফিরে আছে। কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন। একদিন মা ফাতেমা হযরত আলী তার স্বামীকে শুধু বলেছিল আমার একটা নতুন পোশাক লাগবে, নতুন জামা। আর এখন বর্তমান ডিজিটাল যুগ, যদি স্বামীর কাছে কিছু চেয়ে যদি না পায় বাপের বাড়ির ফোন করে আমাকে ওই মাথায় কলসি ঢুকিয়ে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে পারতে, এরকম শ্বশুর বাড়ি আমাকে নিয়ে দিয়ে স্বামীর বদনাম করে বাপের বাড়ি ফোন করে। এই ডিজিটাল যুগ। আগেকার নারীরা এরকম ছিল, আমাদের ওই স্বামীরা বাইরে থেকে কাজ থেকে আসলে একটু গা মুছিয়ে দিত, একটু পানি দিত সামনে, আর কত কি খেদমত করতো, হাওয়া করতো, বাতাস করতো। এখন ডিজিটাল যুগ, যদি স্ত্রী বউ যদি কাজ করে, স্বামী যদি বলে হাগো আমার এই সবুজ লুঙ্গিটা কোথায় আছে, কেন তোমার চোখ নেই? একটু ওইখানে আছে, দেখে তোমার এই পা নেই, একটু চলে যেতে পারো না? তুমি যখন যাবে ভিতরে গড় 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 করে আওয়াজ হবে, তখন মনে করবে আল্লাহ একবার সুযোগ দাও, স্বামীর পা ধরে সারাদিন পড়ে থাকবো, ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবে। সহজ কবি ছন্দের মাধ্যমে এই মা ফাতেমার জীবনী, এই আমাদের এর থেকে কিছু শিক্ষা নিতে হবে, মন দিয়ে শুনতে হবে, বিশেষ করে মা বোনেদের উদ্দেশ্য করে বলছি, অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, মোর নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। যুদ্ধে যাবার তরে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধে যাবার তরে আলী যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো একটি আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। হযরত আলী যখন এই কথা শুনে তার মনটা বড় খারাপ হয়ে যায়। কেন? তিনি চিন্তা করলেন, হ্যাঁ নবীর বেটি নবী নন্দিনী ফাতেমাকে যখন থেকে আমি বিয়ে করেছি তাকে সেই রকম আমি কিছু দিতে পারিনি, কিন্তু এই সময় ফাতেমা আমার কাছে একটা আবদার করলো, একটা জামা লাগবে, কিন্তু আমার কাছে তেমন কিছু নেই, আর আমি তো এই মুহূর্তে যুদ্ধে চলে যাব, আর যুদ্ধে থেকে যদি না আমি ফিরতে পারি, যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমাকে ফাতেমার ওই জামাটা হয়তো দেওয়া হবে না। তাই হযরত আলীর মনটা খারাপ, তিনি যুদ্ধে যখন চলে যায়, তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটতে গেল হাসান হোসেনে, নানার কাছে ছুটতে গেল হাসান হোসেনে। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান ইমাম হোসেন
হুসাইন ছোট্ট দুই নওয়াসা দুই নাতি আমার নবীর দরবারে পৌঁছে যায়। গিয়ে যখন এই কথা বলে, হ্যাঁ আমার আম্মাই এই রকম বলেছে, আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে গিয়েছে, আমার নবী ঝরঝর করে কাঁদে, হ্যাঁ আমার বেটি ফাতেমা এরকম ভুল করবে আমি তো জানি না। কিন্তু তারপরে দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা আমার নবী, মা ফাতেমার ঘরে আমার নবী যায় না। কেন? মা ফাতেমার মুখ না দেখে আমার নবী থাকতে পারতেন না। প্রত্যেকদিন আমার নবী সেই মা ফাতেমার বাড়িতে যেতেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, যখন যায় না মা ফাতেমা অস্থির পেরেশান চিন্তায়, কি হলো আমার আব্বা কেন আসে না? তিনি ছুটতে ছুটতে নবীর দরবারে যখন হাজির হয়, আমার নবী পেছন ফিরে আছে, মা ফাতেমার মুখ দেখে না। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ দেখে না ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। যখন মা ফাতেমা বাড়ি ফিরে যায় কাঁদতে কাঁদতে, এবং ঘরেতে চিন্তা করে, ওই দরজাতে হেলান দিয়ে মা ফাতেমা বসে আছে, কখন আমার প্রাণের স্বামী আসবে, আমাকে যদি আমার স্বামী যদি না ক্ষমা করে আমার নবী আমাকে ক্ষমা করবে না, আমার স্বামী যদি আমাকে না ক্ষমা করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মা ফাতেমা চিন্তায় পেরেশান এবং ওই দরজায় হেলান দিয়ে বসে আছে। এক সময় টুক 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 করে আওয়াজ হয়, দরজা ফাতেমা দরজা খোলো। হযরত আলী বাড়ি ফিরে আসে, তখন সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার খিদমত করে, পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, ও স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো আমার নবী আমাকে ক্ষমা করবে না। আর এখন ডিজিটাল যুগ, এখন তো কেউ আবার খুন করে দিচ্ছে স্বামী, কিরকম ডিজিটাল যুগ। কবি ছন্দের মাধ্যমে আরো লিখছে দেখুন। যুদ্ধ যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও গো মোরে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল করো না কখনো গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। চারজন মিলে ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা হযরত আলী আমার নবীর কাছে যখন এসে দাঁড়ায়, আমার নবীর মনটা দেখে বুকটা ভরে যায় খুশিতে। তারপরে মা ফাতেমাকে কি উত্তর দেয় শেষ কথায় কবি অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, তোমার স্বামী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে, আমার নবী বলছে স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, মা
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। ঘটনা বলে যাই হোক, ইতিপূর্বে শুনছিলেন একদম নতুন গজল। যেহেতু আমরা এইদিকে অনেকবার এসেছি, অনেক অনুষ্ঠান আপনাদের এইদিকে বা এইখানেও আমরা গিয়েছি অনেক গজল, তো ওই কারণে আমি চেষ্টা করলাম একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। তো বাচ্চাদের ফরমাইশ, আমি এটা যেহেতু পুরাতন গজল এবং অনেকবার শুনেছেন, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ, একটা কলি শোনাবো। তারপর ইনশাআল্লাহ যে গজল প্রথম একদম ফার্স্ট আমি শুরু করেছিলাম, যে গজলটা বন্ধ করে দিয়েছিলাম আমি, সেই গজলটা ছোট করে আরো একবার গাইবো। তো ওই গজলটা বন্ধ হয়ে গেল, আমি অনুরোধ করবো আমাদের সহসাথী শিল্পী তাদেরকে নিয়ে এই গজলটি ছোট করে গাই। তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। বাচ্চারা উঠে উঠে চলে যাচ্ছে, কারণ হলো বাচ্চাদের সামনে যত চেয়ার গুলো রাখা ওরা তো দেখতে পায় না, কি করে বুঝতে পারছে? তো ওই কারণে বাচ্চারা মাঝে মধ্যে উঠে যাচ্ছে। আর ওই গজলটা একটুখানি ব্যবহার হলো সবে বারাতের গজল, তো সব সময় গাওয়া হয় না, তো ওই লেখাটা একটু খুঁজতে হবে, তো একটুখানি সময় লাগবে, আমি ওটা গাইবো। বাচ্চারা একবার দেখি তাকবীর দাও জোরে করে, আস্তে করে না, জোরে করে, তখন আস্তে করে দিয়েছিল, এখন একটু জোরে করে দিতে হবে। আর যারা জোরে জোরে দেবে তাদেরকে কিছু দিয়ে যাব, আমি ব্যাগে করে নিয়েছি, ব্যাগের ভিতরে আছে, দিয়ে যাব, কিন্তু জোরে দিতে হবে, না জোরে দিলে কিন্তু নিয়ে চলে আসবে তোমার পকেটে যাবে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর, এই জোরে 18 বাকিতে এর থেকে জোরে হয় তো নাকি? হ্যাঁ, এর থেকে আসতে হয়, তাহলে এটা আর একটু জোরে পাওয়াটা মাঝে আসতে হয়, তাহলে জোরে দেখাতে হবে যে তোমাদের কি ক্ষমতা, ঘুষ খাও, জোরে করে বলো নারে তাকবীর। আমি বলবো, চলো আমরা গজলে ফিরে যাই। পবিত্র যে গজল বলছিলাম, একদম নতুন গজল, বলতে বলতে বন্ধ করে দিয়েছিলাম, সেই গজলটা আরেকবার বলবো। তারপরে বাচ্চাদের ফরমাইশ, হাবিল কাবিল প্রশ্ন করে গাইবো তো নাকি? হ্যাঁ, আমার সঙ্গে গাইতে হয়, চলো। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। পড়েছো তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। পড়েছো তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, পড়েছো তুমি এই পৃথিবী, পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুণ, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকার। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট পিপিলিকার। জমিন के बना ले बिछाना स्वरूप, आसमान के बना ले चाँद, जमीन के बना ले बिछाना स्वरूप, आसमान के बना ले चाँद। चलार तरे तुम दिले दिवस, घुमेर तरे दिल रात। प्रभात बेलाय करे रवि के उदय, जगत करेছো उजाला। प्रभात बेलाय करे रवि के उदय, जगत करेছো उजाला।
তোমার নিয়ামত অশেষ নিদারক তুমি আদি অনিধি আল্লাহ 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 ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ইব্রাহিম নবীকে তুমি ফেললে অগ্নিকূপে ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে ফেরাউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন সাজ্জাদকে বাঁচালে জীবন দিলে তুফান বন্যা যখন কারে দশাস্তি কারে দশান্তি বোঝা বড় তাই তোমার লীলা কারে দশাস্তি কারে দশান্তি বোঝা বড় তাই তোমার লীলা তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ 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 আমি ছাড়া গো প্রভু আছে তোমারই সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র আমি ছাড়া গো প্রভু আছে আমারই সব কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র তোমার করুণা হতে মোরে রেখো না গো দূরে যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা শান্তি হতে কবি মুজিবুলে ফিরিয়ে নাও ওগো আল্লাহ 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 একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এবার আপনাদের সম্মুখে সেই ফরমাইশ মোতাবেক যে গজল হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাবা ইনশাআল্লাহ ছোট্ট করে গিয়ে শোনায় তারপরে আপনাদের সম্মুখে আপনাদের যে ফরমাইশ করেছেন শবে বারাত সম্পর্কে সেই গজল গিয়ে শোনাবো তারপরে ইনশাআল্লাহ আমাদের কমিটির কিছু নাম দিয়েছেন এই কমিটিকে নিয়ে একটি গজল শোনাবো কমিটিকে নিয়ে একটি গজল শোনাবো ঠিক আছে তো এখন আমি সেই ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে এই গজলটা তিনটে পার্ট আপনারা জানেন ছোটবেলায় আমি গাইতাম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আল্লাহ পিতা আদমকে মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন বললেন জান্নাতে সব করবে গন্ধম খাবে না গন্ধম থেকে দূরে থাকবে ওই ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে পিতা আদম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তাদের জান্নাতে রাখলেন না দুনিয়ার মধ্যে পাঠালেন একজনকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন हेलो चेक हेलो कवि छंदेर माध्यमे लिखছে দেখো